নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে। তো বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বাঙালির অনুষ্ঠানের কোনো শেষ নেই এবং আনন্দের কারণেরও শেষ নেই। তো আমাদের খুশির ঈদ পার করে এসেছি। এবার আমাদের শুরু হয়ে গেছে বাসন্তী দুর্গাপূজা বা মা অন্নপূর্ণার পূজা। তো ঠাকুর তো সোজাসুজি এসে আমাদের দেখা দেন না, কারোর না কারোর মাধ্যমে আমাদের কাছে আসেন। তো আমাদের যিনি অন্নদাতা, হ্যাঁ, অর্থাৎ আমাদের কৃষক ভাইরা বা বন্ধুরা, তারাই কিন্তু আমাদের কাছে মা অন্নপূর্ণার প্রতিমূর্তি। কারণ তারা আমাদের মুখে অনবরত অন্ন জুগিয়ে চলেছে। তাই আজকে তাদের সুবিধার্থে এবং পরিবেশের সুবিধার্থে কিছু কথা বলবো। তো আমি আগেই বলেছি আমার এখানে আলোচনার বিষয়তে যে জেনারেশন পড়াশুনো করে শুধু চাকরি করতে চায়, চাষবাসের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। হয়তো তাদের পরিবারের লোকরাই আমাদের মুখে অন্ন তোলেন, অথচ তারা এই বিষয়টাকে খুব ক্যাজুয়ালি নেন। তো সেই সমস্ত আমি যেহেতু একটা সার্টেন এজে পৌঁছেছি, তো সেই জন্যও আমি সেই অল্প বয়সী আমার বাবা মায়েদের উদ্দেশ্যেই বলবো যে তোমরা পড়াশুনো করছো, পড়াশুনোটাকে এই মানে চাষের ক্ষেত্রে বলো বা ফসল উৎপাদনের ক্ষেত্রে বলো, কাজে লাগাও। কারণ হচ্ছে না হলে একটা সময় এমন আসবে যে টাকা থাকতেও আমরা না খেয়ে থাকবো। হ্যাঁ, কারণ জমি নেই, তারপরে সঠিকভাবে চাষ করার লোক নেই। হ্যাঁ, বাজারে ফসল বিক্রি করার লোক নেই সঠিকভাবে। ফলে বহু মানুষই যারা সারা বছর পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন, তারা বিক্রি হয় না বলে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো মানতে পারেন না, তখন মনে হয় যে ছেলে মেয়েদের কথা শুনে জমিগুলোকে ডেভেলপমেন্টাল ওয়ার্কের কাজেই দিয়ে দিই। তো এরম করতে করতে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তাই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে বলবো যে বাবা মায়েরা তোমরা এসো, এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করো। তোমরা এখানে এসো, না হলে তোমরাই মা অন্নপূর্ণার রূপ নিয়ে এসো। না হলে তো আমরা সাংঘাতিক, যারা আমরা এই ব্যাপারে কিছু মানে আমাদের তো জমিও নেই, আমাদের অভ্যেসও নেই, ফলে আমরা এটা পারবো না। এখানে তোমরা আমাদের সাহায্য করো, আমাদের মুখে অন্ন জোগাও। তো এটাকে তোমরা কিভাবে করতে পারো? দেখো, তোমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে। তো সেই স্মার্টফোনের মাধ্যমে জিআইএস বেসড এগ্রিকালচার করো, এগ্রিকালচারাল ফিল্ডকে সার্ভে করো, ভেজিটেবল ম্যাপিং করো, অর্থাৎ কোন জোনে কোন ভেজিটেবল ভালো চাষ করা যাবে, সয়েল কোয়ালিটিটা দেখো। তারপরে দরকার হলে ড্রোনের অ্যাসিস্ট্যান্স নাও, ক্রপ সেন্সার ব্যবহার করো। তাছাড়া হারভেস্ট কোয়ালিটি ভিশনের জন্য এই টেকনোলজিকে ব্যবহার করতে পারো। প্রতি মুহূর্তে কিন্তু আমাদের সফটওয়্যার চেঞ্জ হচ্ছে মোবাইলের, তো সেগুলোকে ব্যবহার করে গুগল ইউজ করো, করে তোমাদের পরিবারের যারা এখনও আমাদের মুখে অন্ন জুগিয়ে চলেছে তাদের সাজেশন দাও। হ্যাঁ, তারপরে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এদের বিভিন্ন রকম প্রজেক্ট আছে যেখান থেকে টাকা পয়সা পাওয়া যায়, বা অন্য কোনো রকম ট্রেনিং, হ্যাঁ, বা সার, বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। সেগুলোর খোঁজ খবর রেখে হ্যাঁ তোমাদের পরিবারকে জানাও। বা আপনারাও যারা দেখছেন তারা যদি আপনাদের প্রতিবেশীদের এগুলো একটু বলে বলে দেন, তাহলে খুব ভালো হয়। মানে তাহলে আমাদের অন্নটা সিকিওরড হয়, আমরা অন্তত এইটুকু নিশ্চিন্তে থাকতে পারি যে আমরা যতদিন বাঁচবো,
হ্যাঁ, আমরা খেয়ে পড়ে বাঁচবো এবং আমার সন্তানেরও মুখে খাবার জুটবে। ওই যে আমরা ছোটোবেলায় পড়েছি না, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেইটুকু অন্তত অ্যাসিওর করে তাহলে যেতে পারি। হ্যাঁ, এছাড়া কি বলবো, এছাড়া মেঘদূত অ্যাপ, মৌসাম অ্যাপ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই সমস্ত অ্যাপগুলোকে ব্যবহার করো। হ্যাঁ, ডিজিটাল এগ্রিকালচারাল মিশন বলে একটা ইয়ে আছে, সেটাকে তোমরা প্রকল্প আছে, সেটাকে তোমরা ব্যবহার করতে পারো। জিও স্পেশিয়াল ম্যাপিং করতে পারো। হ্যাঁ, এইগুলোকে তোমরা তো মানে অসাধারণ এই জেনারেশন স্মার্টফোনকে ব্যবহার করতে পারো। তো এইগুলো করে করে যদি তোমরা একটু তোমাদের নিজেদের পরিবারকে আমি বলবো না এটা সাহায্য করছো, আমাদের সাহায্য করো, তাহলে আমরা একটু খেয়ে পড়ে বাঁচতে পারি বাবা। হ্যাঁ, তো প্লিজ প্লিজ এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্রচুর শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, এবং তার সাথে সাথে আমাদের মুখে অন্ন তোলার দায়িত্ব নাও। তো এটা তোমাদের কাছে আমি তোমাদের মায়ের তুল্য, আমি তোমাদের থেকে অনেকটা সিনিয়র, তো সেই জন্য আমি তোমাদের কাছে এটি হাত জোড় করেই রিকোয়েস্ট করলাম যে আমাদের প্রজন্মের মানুষদের পাশে দাঁড়াও, তার সাথে তোমাদের প্রজন্মের খাবারটা নিশ্চিত করো বাবা মায়েরা। না হলে আমরা ভীষণ 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 কিন্তু দুর্দিনের সম্মুখীন হব। অলরেডি কিন্তু ওয়াটার ক্রাইসিস শুরু হয়ে গেছে, এরপর কিন্তু আমরা ফুড ক্রাইসিসের দিকেও আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো যেহেতু কদিন আগেই বললাম যে অন্নপূর্ণা পুজো, বাসন্তী দুর্গা পুজো রয়েছে, তো চেষ্টা করব এই 3 দিন আমাদের অন্নদাতাদের বিষয়ে একটু একটু করে কথা বলা এবং আমাদের ভবিষ্যতের অন্ন সিকিউর করা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর আমাদের পাশে থাকুন। নমস্কার।